আসসালামু আলাইকুম। এই পৃথিবীটা এত সুন্দর কেন জানেন? এই পৃথিবীতে চালাক লোকের সাথে বোকা লোকের বসবাস, এই জন্যই সুন্দর। চালাকরা ভালোবাসার অভিনয় কইরা ঠিকই ফায়দা দুইটা পার হয়ে যায়, আর বোকারা জানে যে আমি কষ্ট পামু, তারপরও কিন্তু ভালোবাসার মূল্য দেয়, নিজের জীবন দিয়ে ভালোবাসার মূল্য দেয়। যেভাবে বারবার বোকারা ভোট দিতে যায় দেখেন না, আর চালাকরা সে ভোট নিয়ে তাদের জীবনের স্বপ্নগুলা কি সুন্দরভাবে পূরণ করে। আর বোকারা জানে তাদের স্বপ্ন পূরণ হবে না, তারপরও ভোট দিতে যায়। ওই আসনটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর, উনি দুইটা আসন থেকে দাঁড়াইছিল, ওই আসনটা ছাইরা দিছে, ঢাকার 17 আসনটা ওনার রাখছে। ওই আসন ছাইরা দেওয়াতে ওইখানে একটা উপনির্বাচন হইল। ঠিক তেমনিভাবে শেরপুরও একটা উপনির্বাচন হয়েছে। নির্বাচন কেমন হয়েছে আপনারা দেখছেন, এর মধ্যে নির্বাচনের ফলাফল চলে আসছে। ফলাফল অনেক আগে থেকেই আসা শুরু হয়েছিল, বিভিন্ন পত্রিকায় দেখতেছিলাম অনেক ভোটে আগায় গেছে, জিতা গেছে, আগেই জানান দিছে। আসলে হয়েছে কি জানেন, যে দেশের সাংবাদিকরা সত্য বলে না, সত্য প্রকাশ করে না, সে দেশের সমাজ কোনোদিন গইরা ওঠে না। সমাজের একজন আরেকজনকে অবিশ্বাস করে। এই অবিশ্বাসটা কেন করে? সাংবাদিকরা যদি সত্য প্রকাশ না করে, সমাজ সত্য কথা বলবে কেন? সমাজের ভিতরে তো ওই মিথ্যা চলে আসবে, অবিশ্বাস চলে আসবে। অলরেডি অবিশ্বাস চলে আসছে তো। এমন নির্বাচন হইলো, এটা মাগুরার মতো হয়ে গেল না ব্যাপারটা? এরকম একটা নির্বাচন তো আপনারা আগে করছেন, আবার কেন করতে গেলেন? এমনি তো জিততেন, দরকার কি ছিল ভাই? এই যে শিশু বাচ্চারা ভোট দিতেছে, যাদের গোফ উঠে নাই, এমন একজনকে দেখলাম, সে সকাল 9টা-10টার দিকে যায় ওই যে যারা এজেন্ট থাকে তাদের কাছ থেকে সিগনেচার নিচ্ছে। কেন এই সিগনেচার? মানে ভোট গণনার পরে ফল যখন ঘোষণা হবে, এর আগে এজেন্টদের সিগনেচার লাগে। ওই সিগনেচার তো নিবে রাত্রে, ভোট গণনার পরে সকাল 9:30টায়। কেন? তাকে ধৈরা ম্যাজিস্ট্রেটের কাছে যখন নিয়ে আসছে, সেই বিচারক কি বলে জানেন? ভুল করে ফেলেছে, ভুল করে ফেলেছে। আরে ভাই, ওরা হাত করা পড়া, কত বড় অপরাধ এটা! এই ধরনের নির্বাচন দেখলাম। একজন প্রতিবাদ করতে গেছে, তার জামা কাপড় ছিঁড়া ফেলাইছে। প্রশাসন ছিল তো ভাই, আর্মি ছিল, র্যাব ছিল, পুলিশ ছিল, আনসার ছিল, সবাই তো থাকে। হ্যাঁ, সবাই থাকে। কাজের বেলায় তো কিছু দেখি না। দুইটা আসনে এরকম নির্বাচন করলেন, সারা সোশ্যাল মিডিয়ায় ভইরা গেছে, সবাই হাসি তামাশা করতেছে, অনেকে রাগও উঠতেছে। ভাই, আমার রাগ উঠে নাই। কারণ কি জানেন? এটাই ভাগ্যে ছিল তো। বললাম না, বোকাদের সঙ্গে চালাকদের বসবাস আছে বলেই তো এই পৃথিবীটা সুন্দর। আমরা বোকার দলে পইরা গেছি তো, তারা চালাকের দলে। গণতান্ত্রিক সরকারের নির্বাচন এমন হইতে পারে, কল্পনা করা যায়? গত 16 বছর সবচেয়ে বড় অভিযোগ কি ছিল? ওরা ঠিক মতো নির্বাচন করে না। শেখ হাসিনার নির্বাচন ঠিক হয় না, দিনের ভোট রাতে করে, আমি দামি নির্বাচন করে, এই সবই তো ছিল। আজকের নির্বাচনটা আপনারাই বলেন, আপনারাই বিচারক, আপনারাই রায় দেন। কি দেখতেছেন সোশ্যাল মিডিয়ায়? একটা গণতান্ত্রিক সরকার এরকম নির্বাচন করতে পারে? গত সরকার তো ছিল অগণতান্ত্রিক সরকার, 300 আসনে তো নির্বাচন করছে। এরকম ঘটনা কিন্তু ঘটে নাই। যদি ঘইটা থাকে কিছু, সেটা রাতের 8টার পরে ঘটছে। কিন্তু দিনের বেলা এরকম দৃশ্য দেখছেন? একেবারে ফকফকা রোদের মধ্যে যা কিছু ঘটলো, এটা কোনো নির্বাচন হইলো? যাই হোক, নির্বাচন নির্বাচন কইরা মুখে ফেনা উঠা লাভ নাই। এভাবে আমরা সংবিধান সংবিধান বইলা ফেনা তুলা ফেলতেছি। জুলাই সনদপত্র চাই, জুলাই সনদপত্র চাই। আমার মনে হয় জুলাই সনদপত্রের কথা ভুলে যাওয়া উচিত। একটাই দাবি তোলা উচিত। সে একটা দাবি কি? গণভোটের অধিকার। একটা তফসিলের মধ্যে 2টা ভোট হয়েছে, একটা মাইনা নিছে, আরেকটা মাইনা নেয় নাই। দাবি একটাই, গণভোট। ভুলে যান জুলাই সনদ। ওই গণভোট পাশ করা মানে কি জানেন? সংস্কার হয়ে যাওয়া। আজকে দেখেন, জামাত ইসলাম এবং 11 দল ওয়াক আউট করছে। কেন ওয়াক আউট করছে সংসদ থেকে? এটা আপনারা নিশ্চয়ই জানেন, তাও একটু বলি। দেখেন, এখানে এমন কিছু আইনের বিল উত্থাপন করছে যেগুলা জনগণের পক্ষে যায় না, জনগণের বিপক্ষে। ওই যে শেখ হাসিনার আমলে যা ছিল সেটাই ধরে রাখতে চায়। ডাক্তার শফিকুর রহমান স্যার তো বলছেই আজকে, শেখ হাসিনাই খালি খারাপ, শেখ হাসিনা সব কিছু ভালো। আজকে বিরোধী দলের নেতা সংসদে দাঁড়ায় এই কথা বলছে। হান্নান মাসুদ তো ভাই সরাসরি বলছে, আপনারা যতই চেষ্টা করেন শেখ হাসিনা হইতে পারবেন না। আরো কি বলছে জানেন? আপনারা মেজরিটি বেশি বইলা এমন কিছু ভাইবেন না যে আপনারা যা ইচ্ছা তাই করতে পারবেন, আগে সরকারের মতো। আর এই ওয়াক আউটের পিছনে কাহিনী একটাই ভাই,
শেখ হাসিনার সব কিছু ভালো, শেখ হাসিনা খারাপ। শেখ হাসিনাকে বাদ দিয়া তার সব কিছু ধইরা রাখতে চায়, আগের সিস্টেমটাই ধইরা রাখতে চায় বর্তমান সরকার। এই জন্য ওয়াক আউট করছে। এর মধ্যে সবচেয়ে বড় কাহিনী কি জানেন? আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। হ্যাঁ, আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে ইনারা মাইনা নিবে না, মানে বিরোধী দল 11 দল মাইনা নিবে না, এটা কিন্তু বিএনপি কল্পনা করে নাই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে বিরোধী দল এটা মাইনা নিবে, এরকম একটাই ধারণা ছিল বিএনপির ভিতরে। বিএনপি মনে করছে এটা অবশ্যই মাইনা নিবে, কারণ আওয়ামী লীগ তো সবচেয়ে বেশি জুলুম করছে জামাত, শিবির, এনসিপি এবং বিএনপির উপরও, যার জন্য বিরোধী দল এটা মাইনা নিবে, বাহাবা দিবে। কিন্তু না, সোজাসুজি ডাক্তার শফিকুর রহমান বইলা দিছে আমরা এর সাথে নাই। কাউকে নিষিদ্ধ করবেন এর মধ্যে আমরা নাই, সবাই রাজনীতি করার অধিকার আছে, কিন্তু যারা অপরাধী তাদের বিচার হবে। পুরো দলকে আপনি নিষিদ্ধ করে দিবেন এর মধ্যে আমরা নাই। আমার কিন্তু এটা পছন্দ হয়েছে ভাই। রাজনীতির শেষ কথা নাই, অবস্থা বুঝা ব্যবস্থা নিতে হয়। যুদ্ধের ময়দানে আপনি যতই প্ল্যান করেন না কেন, যখন যে সিচুয়েশন, ওই সিচুয়েশন অনুযায়ী চিন্তা ভাবনা কইরা সিদ্ধান্ত নিতে হয়। ঠিক কাজটাই করছে। এই মুহূর্তে এটা দরকার ছিল ভাই। হ্যাঁ ভাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিবেন। আওয়ামী লীগ যে আইনের মধ্যে দিয়া জামাত ইসলামকে নিষিদ্ধ করছিল যাওয়ার 3-4 দিন আগে, ওই আইনের মধ্যে দিয়েই কিন্তু আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যাচ্ছে। আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ এবং আইনের আওতায় আনতে চায়, বিচারের আওতায় আনতে চায়। তার মানে কি জানেন? আওয়ামী লীগকে আর এখন রাজনীতি করতে দিবে না আগামী 5 বছর। কিন্তু জামাত ইসলাম সেটার পক্ষে না। জামাত ইসলামের কথা, সবাই রাজনীতি করার অধিকার আছে। সঠিক টাইমে সঠিক সিদ্ধান্তটা নিছে। কারণ কি জানেন? আওয়ামী লীগের ওরা তো ভাই ধোকা খাইছে, ওরাও তো ধোকা খাইছে। বিশ্বাস করছিল তো, ভোট দিছিল তো। ওরা কি ভাবছিল গণতান্ত্রিক সরকার আসলে কোনো গণতান্ত্রিক সিদ্ধান্ত দিবে, আওয়ামী লীগকে রাজনীতি করা নিশ্চয়ই সুযোগ করে দিবে। ওদের কল্পনার বাইরে চলে গেছে তো, সবাই ভিতরে হাহাকার। ওই হাহাকারের মধ্যে জামাতে ইসলাম কিছুটা হইলেও সান্ত্বনা দিতে পারছে, বা এই সান্ত্বনা উনি এই প্রথম দেয় নাই। নির্বাচনের আগে খেয়াল করে দেখেন, ওনার বক্তব্যের মধ্যে উনি বলছে আল্লাহ যদি আমাদেরকে দায়িত্ব দেয়, দেশের দায়িত্ব দেয়, তাহলে আমরা আমাদেরকে যারা অত্যাচার করছে, মানে আওয়ামী লীগকে মিন করে বলছে, আমাদের উপর আপনারা যারা অত্যাচার করছেন, আপনাদের হাতে হ্যান্ডকাপ পরাবো না, আপনাদের হাতে আমরা কর্ম তুলে দিব। হ্যাঁ, কর্ম তুলে দিব। দেখেন কত সুন্দর কথা। ওই কথার মধ্যেই তো আছে, আওয়ামী লীগকে নিষিদ্ধের মধ্যে নাই। কেন থাকবে? সামনে হচ্ছে ভাই স্থানীয় নির্বাচন, সিটি কর্পোরেশনের নির্বাচন। এই সময়তে কেন জামাত বা 11 দল কাউকে নিষিদ্ধ করতে যাবে? আর এই নিষিদ্ধ যদি করেন, এই নিষিদ্ধের মধ্যে দিয়া যে আইনের ভিতর দিয়ে আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেছে, কিছুদিন পর যায় বলবে ভাই 71-এরও বিচার করুম, আবার রাজাকারদের বিচার করুম, যুদ্ধ অপরাধীদের বিচার করুম। এটা বইলা ভাই জামাতকেও তো আবার নিষিদ্ধ করতে পারে। নিশ্চয়ই এটা জামাত 11 দল বুঝতে পারছে, বুঝতে পাইরা ওর পক্ষে যায় নাই, ওয়াক আউট করছে। খুবই ভালো কাজ করছে। আরেকটা কথা বইলা তো ভাই একেবারে দিল্লি পর্যন্ত খবর পৌঁছায় দিছে। সেটা কি? শেখ হাসিনাই খারাপ, শেখ হাসিনার সবকিছু ভালো, সবকিছু আঁকড়ায় ধরে রাখো, শেখ হাসিনার এই খালি ফালাইয়া দুমু, এই কথাটাও তো বলছে। ওই পর্যন্ত খবর চলে গেছে। এখন উনি বুঝতে পারবে, হায় হায়, নির্বাচনের আগে ভুল সিদ্ধান্ত নিছিলাম। যদি জামাত ইসলাম এই 11 দলকে সাপোর্ট দিতাম তাহলে তো অন্য ফলাফল হইতো। কারণ এদের ভিতরে রহম আছে ভাই। এরা বুঝে দেশকে যদি গড়তে চান, বিভাজন চলবে না, সবাইকে এক জায়গায় আনতে হবে। বিভাজন দিয়ে কোনোদিনই দেশ গড়তে পারবেন না। গত 30-40 দিনের সংসদের দিকে তাকান না, কি পাইছেন? খালি এর দোষ দিতেছে, এর দোষ দিতেছে, এর ভুল ধরতেছে, এর ভুল ধরতেছে। পুরাটাই মনে হইতাছে মাওলা একটা স্কুল খুলছে, স্কুল খুইলা আছে রে মাওলা, স্কুল খুইলা আছে, ওইখানে শুধু লেখাপড়া হইতাছে। এই আপনি ভুল করতেছেন, আপনি ভুল করতেছেন, এইভাবে বলেন। এইভাবে বলা উচিত না। এইসবই তো চলতেছে। মিনিটে 2 লক্ষ টাকা খরচ কইরা এগুলাই দেখতে থাকুন। স্থানীয় নির্বাচন কি করে করতে হবে সেটা চিন্তা ভাবনা করতে হবে না? বিরোধী দলকে এখন থেকেই চিন্তা ভাবনা করতে হবে। কারণ প্রশাসনের সব জায়গায় ওনাদের লোক। আমি তো মনে করি আইনের লোকরাও ওনাদের লোক। না হলে ভাই এই বগুড়ায় এবং শেরপুরের নির্বাচনটা এমন হইল কেন? কেন প্রশাসন একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারলো?